আমাদের তো এমনকি সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। 5 তারিখ যদি আমরা সফল না হতাম, হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম। এবং নাইট বাই ভিডিও বার তো রেডি রেখেছিল, আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। নিরস্ত্র ছাত্র সশস্ত্র বিপ্লব কি করে করবেন? সেদিন শুনে খটকা লাগলেও আজ তার উত্তর পরিষ্কার। 29 জুন 2025 অস্ত্র উদ্ধারের পর প্রশ্ন, উপদেষ্টা আসিফ কবে থেকে অস্ত্র চালনা শিখেছেন? জুলাই অভ্যুত্থানের মাত্র 11 মাস। তাহলে কি জুলাই আন্দোলনের আগেই তিনি অস্ত্র চালনা জানতেন? প্রশ্ন হচ্ছে, তিনি কার কাছ থেকে অস্ত্রের ট্রেনিং নিলেন? তিনি কি কোনো উগ্র গোষ্ঠীর সদস্য? যদি অস্ত্র চালনা নাই জানতেন, তাহলে তার কাছে কেন অস্ত্র? উপদেষ্টা আসিফ ছাড়াও আরো কত ছাত্রনেতার কাছে এভাবে আগ্নেয়াস্ত্র আছে? এ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। এর আগে 9 জুন 2025 নড়াইলের পুরুলিয়ায় জুলাই আন্দোলনের নেতা সোহানের বিছানার নিচ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়। শঙ্কার কারণ, এনসিপি সহ অনেক ছাত্রনেতার হুঙ্কার শুনে প্রশ্ন উঠে, তাদের শক্তির উৎস কি জনগণ নাকি এমন আগ্নেয়াস্ত্র? ছাত্রদের বডি ল্যাঙ্গুয়েজকে বিএনপি বারবারই ফ্যাসিস্টের অনুরণন বলে আসছিলেন। মাত্র 26 বছর বয়সে আসিফ কি করে আগ্নেয়াস্ত্র বহন করেন, যেখানে আগ্নেয়াস্ত্র বহন করার বয়স সর্বনিম্ন 30 হতে হবে? আইন লঙ্ঘন করে অস্ত্র রেখেছেন নিরাপত্তার দোহাই দিয়ে। প্রশ্ন হচ্ছে, নাহিদ, হাসনাত সহ অন্যান্য নেতারা কি এভাবে অস্ত্র রাখেন? আসিফ উপদেষ্টা হিসেবে তার নিরাপত্তা দেবেন রাষ্ট্র। নিরাপত্তার নামে তাকে কেন অস্ত্র রাখতে হয়?